5ই আগস্টের পর যে সরকারটি গঠিত হয়েছে, একটা ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থা, ভঙ্গুর আইনশৃঙ্খলা ব্যবস্থা, সেই সরকারকে নির্বাচনের চাপে রেখে যদি কাজ করানো হয় তাহলে সরকার কি আসলে সঠিকভাবে ফাংশন করতে পারবে কিনা, কিংবা সরকার এখন যে ঘটনাগুলো ঘটছে এটাকে সঠিকভাবে ফাংশন করতে পারছে কিনা? দেখুন, প্রথম কথা হচ্ছে যে সরকারের উপর চাপ তৈরি করা সেটা তো একটা জিনিস, আর যদি রাজনৈতিক দল এবং এই ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে একটা কনসেনসাস থাকে বা একটা বোঝাপড়া থাকে, আমি যদি কনসেনসাস না হলে বোঝাপড়া যদি থাকে, আমরা যেটা দেখেছি যে এই ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটা ভালো বোঝাপড়া আছে, এখনো পর্যন্ত আছে। যদিও বাইরে কিছু কথা চালাচালি হচ্ছে, কিন্তু সেই কথাগুলোকে খুব বেশি আমি গুরুত্ব দিতে চাই না এই জন্যই গতকালই বা গত পরশুদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে ফ্যাসিবাদ বিরোধী যেসব শক্তি আছে তারা একে অপরকে আঘাত করে কথা বলবে না। তার মানে হচ্ছে যে কিছু কথাবার্তা চালাচালি হয়েছে, এগুলো অনাকাঙ্ক্ষিত হওয়াটা ঠিক হয়নি। সো এখন আমরা যদি সামনের দিকে তাকাই, এক্সকিউজ মি, নির্বাচন নিয়ে আমার ধারণা যে কারো মধ্যে কোনো দ্বিমত থাকার কথা না, এবং নির্বাচন হবে না এরকম কথাও কেউ বলছে না। হয়তো নির্বাচনটা কখন হবে, যে এই সময়টা কি 3 মাস আগে হবে না 3 মাস পরে হবে, ব্যাপারটা ওটার মধ্যে এসে এখন দাঁড়িয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় যে এটা যত বেশি আরও আলোচনা হবে, এটার একটা উপায় খুঁজে বের করা যাবে। আর এই সরকার গত 6 মাস হয়েছে বা 6 মাসেরও কম সময় তারা এখানে এসছে। আপনি দেখেন যে অনেক দাবি দাওয়া, সেদিন আমার এক সহকর্মী বলছিলেন যে এটা হচ্ছে এই সরকারের উপরে সবচেয়ে বড় চাপটা হচ্ছে কি প্রত্যাশার চাপ। অনেকটা আপনার যে কোকের বোতল বা সোডার বোতল আপনি খোলার পরে যেরকম একদম বুদবুদ করে ফোঁস করে একবারে উঠে যায় সব, ব্যাপারটা ওই রকম হয়েছে আর কি। কারণ নীলিফর চৌধুরী মণি তিনিও বলছিলেন, উনি খুবই এক্সপিরিয়েন্সড পলিটিশিয়ান, আমি গত 15 বছর ধরে ওনাকে মাঠে দেখেছি বিভিন্ন জায়গায়। হ্যাঁ, উনি সাহস করে অনেক কথা বলেছেন বিগত সরকারের বিরুদ্ধে। এটা ঠিক যে সরকার অনেক কিছুতে তারা হিমশিম খাচ্ছে, কিন্তু মনে রাখতে হবে যে এই সরকারটা কিন্তু আমাদের সবারই সরকার। কারণ একটা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে এই সরকারটা তৈরি হয়েছে, এবং এই সরকারটা যখন গঠিত হয়েছে বিএনপির তরফ থেকেও কিন্তু আনকন্ডিশনাল সাপোর্ট দেওয়া হয়েছে, বা অন্য রাজনৈতিক দলগুলো দিচ্ছে। এখন কথা চালাচালি যেগুলো হচ্ছে সেগুলো নিয়ে একটা হয়তো আমি মনে করি যে মতবিরোধ না হলেও একটা মত পার্থক্য থাকতে পারে। এটা গণতান্ত্রিক সমাজে আমি একভাবে বলবো, আপনি আরেকভাবে বলবেন, অন্যজন আরেকভাবে বলবে, বাট এন্ড অফ দ্য ডে আমরা সব জায়গায় একটা জায়গায় এসে স্থির হব। তবে আমি তো মনে করি যে বাংলাদেশে এখন একটা বিষয়ে একটা ঐক্যমত্য হয়ে গেছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ টাইপ বা ফ্যাসিবাদের মতো যারা ফ্যাসিবাদের আদর্শে বিশ্বাস করে তাদের মতো আর সরকার বাংলাদেশে আসবে না। এই ব্যাপারে এখন সব রাজনৈতিক দল বা অন্তর্বর্তী সরকার, ছাত্র জনতা সবাই একমত।